আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গিটহাবের খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো বিগত যে লেকচারগুলো ছিল, যে লেকচারগুলোতে আমরা কিভাবে গিটের অ্যাড করব, কমিট করব, চেক আউট, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমি শুরুতে আপনাদের বলেছিলাম গিট এবং গিটহাব। এই যে দুটো বিষয়, হ্যাঁ? দুটোই কিন্তু আলাদা বিষয়। তো গিট যেমন কাজ করছে সরাসরি আপনার লোকাল কম্পিউটার, তাই না? লোকাল কম্পিউটার বলতে তো বুঝতে পেরেছেন। যেমন এই যে আমি আমাদের যে ডিরেক্টরি, তাই না? তো এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরি থেকে আমরা কি করছি? গিটের মাধ্যমে অ্যাড করছি, দেন কমিট করছি এবং কমিট করার পরে এই ডাটাগুলোকে আমাদেরকে কিন্তু ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করব? ট্রান্সফার করব গিটহাবে। যেটা হচ্ছে একটা ক্লাউড প্ল্যাটফর্ম, রাইট? এবং অলরেডি কিন্তু গিটহাবে আমাদের অ্যাকাউন্ট আমরা তৈরি করেছিলাম, তাই না? এই যে গিটহাবে আমরা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট তৈরিও করেছি। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এক্স্যাক্টলি আমাদের এই প্রজেক্টটাকে আমরা গিটের মাধ্যমে এই আমাদের হচ্ছে যেটা হচ্ছে গিটহাবের অ্যাকাউন্ট সেখানে আমরা ট্রান্সফার করব। এটা কিভাবে করা যায়? এই বিষয়টি আজকের ক্লাসে আমরা দেখব। ওকে, তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তার আগে একটু বিষয় বলে রাখি। গিটহাব অ্যাকাউন্ট তৈরি করার পরে অবশ্যই গিটহাব অ্যাকাউন্টটাকে করে নেবেন, নিজের মতো করে আপডেট করে। হ্যাঁ, তো এখানে যেমন এই যে এডিট প্রোফাইল অপশন রয়েছে, এখানে আপনার নাম, আপনার বায়োস, দেন কি আপনার বিভিন্ন সোশ্যাল প্রোফাইলগুলো এখানে অ্যাড করে রাখবেন। বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তাদের জন্য কিন্তু অনেক সময় ক্লায়েন্ট থাকে যারা কিন্তু আমাদের এখানে কাজ দেখে, হ্যাঁ, আমাদের প্রজেক্টগুলো দেখে পছন্দ হলে তারা আমাদেরকে কিন্তু নক করে। তো প্রোফাইলগুলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক এইগুলার, হ্যাঁ? আচ্ছা, তো গুছিয়ে নিন। এগুলো আপনারাই পারবেন আশা করি। ফেসবুকে যেভাবে আইডি বা প্রোফাইল সাজাতে হয় ঠিক সেইভাবেই। এই যে ইওর প্রোফাইলে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে এখানে আপলোড করব এটা দেখতে হবে। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন ক্রিয়েট নিউ। এর মধ্যে আসলে দেখবেন নিউ রিপোজিটরি। এই নিউ রিপোজিটরিতে আসবেন এবং এখানে আসার পরে দেখবেন ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, রিকোয়ার্ড ফিল্ড। এখানে একটা আপনাকে রিপোজিটরির নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? আমাদের প্রজেক্টের নামটা কি ছিল জানো? ডিজিটাল ক্লক। আচ্ছা, এটাই দিলাম। যে কোনো নাম দিতে পারবেন, এটাই যে দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনার প্রজেক্টের সাথে সামঞ্জস্য রেখে রিলেভেন্ট নাম দিন। তারপর এখানে ডিসক্রিপশন বলছে, হ্যাঁ ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। অপশনাল যদিও, না দিলেও সমস্যা নেই, পরেও সেট করে নেওয়া যায়। তারপর এখানে অপশন রয়েছে পাবলিক নাকি প্রাইভেট। মানে আপনি যে রিপোজিটরিটা ক্রিয়েট করতে যাচ্ছেন, হুম, এটা আসলে পাবলিক নাকি প্রাইভেট। যদি পাবলিক করা থাকে যে কোনো ইউজার এসে আপনার কোডগুলো দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে, হ্যাঁ, অনেক কিছুই করতে পারবে আর কি। আর প্রাইভেট হলে এটা আসলে অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন। আচ্ছা, তো পাবলিক করা থাকলো। কারণ আমাদের আসলে কিছু লিমিটেশন থাকে। প্রাইভেট আমরা আসলে অনেকগুলো প্রজেক্ট বা রিপোজিটরি আসলে আমরা প্রাইভেট করতে পারি না, কিছু লিমিটেশন থাকে। দেন হচ্ছে এখানে মার্কডাউন ফাইল, এটা আমরা আপাতত টিক দিব না, রাখেন। আর কিচ্ছু করতে হবে না। তো রিপোজিটরি আমরা এটা ক্রিয়েট করে নিলাম। Done? আচ্ছা, এই যে রিপোজিটরি যেটা আসলে আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, দেখেন এখানে প্রথমত রিপোজিটরি একটা নাম দিচ্ছে ক্লক পাবলিক। দেন দেখেন এখানে কিছু বিষয় বলছে কুইক সেটআপ। ইফ ইউ হ্যাভ ডান দিস কাইন্ড অফ দিস থিং বিফোর। এখানে বলছে এইচটিটিপিএস বা এসএসএই। আমরা এইচটিটিপিএসই রাখবো, এসএসএই জিনিসটা কি পরে দেখবেন। তো এখানে দুটো অপশন বলছে, একটাকে বলা হচ্ছে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন। আর আরেকটি ব্যাপার যেটা সেটা হচ্ছে পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান্ড লাইন। ওকে, তো আমাদেরকে কি করতে হবে দেখেন, আমরা যেটা করব
এক্স্যাক্টলি আমাদের যেই দেখেন এখানে প্রথমে বলছে গিট ইনিট, হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত। তারপরে কি গিট অ্যাড, গিট কমিট, এগুলো তো আমরা জানি। মানে গিট থেকে যেগুলো আসলে আমাদেরকে করে নিতে বলতেছে সেগুলো আমরা কিন্তু অলরেডি জানি। আচ্ছা, তো এগুলোর প্রয়োজন নেই। মেইন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে 3টা কোড, এটা কপি করে নেন। কপি করে নিলাম। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। ওকে, তো এই প্রজেক্টটা গিট ফাইলটাকে আমি ডিলিট করে দিয়েছি আপনাদের প্রথম থেকে দেখাবো বলে। ওকে, ওপেন গিট ব্যাশ হেয়ার। দেখেন একদম প্রথম থেকে দেখাবো। প্রথমত গিট ইনিট করতে, রাইট? আচ্ছা, দেন কি করব? গিট অ্যাড করতে হয়। তারপর কি করব? গিট কমিট করতে হয়। কমিট এম। আচ্ছা, তো এখানে আমরা দিয়ে দিলাম ফার্স্ট এল, দিলাম কমিট ডান। এরপরে আমাদেরকে এই যে কোড, এই যে কোডটুকু 3 লাইনের একটা কোড, এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেখেন। পেস্ট করার পরে এখানে একটু সময় নিবে, হ্যাঁ, একটু সময় নিবে। ওকে, দেখেন একটা অপশন চলে আসছে। এটা সবসময় আসবে না, এটা আসলে সবসময় আসবে না, বাট ফার্স্ট টাইম এটা আসবে। হ্যাঁ, এটা আসলে আপনার যে গিটহাবের সাইট তার সাথে গিটের একটা কানেকশন করার জন্য। এখানে আসলে সাইন ইন উইথ ইওর ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার দিলেন, দেওয়ার পর এরকম একটা ব্লাঙ্ক স্ক্রিন আসতে পারে। অনেক সময় কি হতে পারে, অনেক সময় আপনার আমার চাইলো না ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড বা ইমেইল এগুলো চাইবে আর কি, অথরাইজ করার জন্য। হ্যাঁ, অথরাইজ করার জন্য তো আমার এখানে সেভ করা আছে সম্ভবত ইউজার নেম পাসওয়ার্ড, এই জন্য আর চাইলো না। এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এই সাইটটাকে আরেকবার রিলোড করেন। রিলোড করার পরে দেখেন ডিজিটাল ক্লকের মধ্যে আমাদের কোডগুলো চলে আসছে। দেখছেন? এই যে আমাদের কোডগুলো চলে আসছে, যে এসআরসি, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, সবগুলো ফাইল চলে আসছে। ইভেন আপনি যদি আপনার গিটে যান, দেখেন এই যে সব কিছু সাকসেসফুলি কাজ করছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার যে কিভাবে আমরা আমাদের লোকাল মেশিন থেকে ডাটা কোথায় আমাদের গিটহাব বা ক্লাউডে ট্রান্সফার করতে পারি। ওকে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। ওকে, এই পর্যন্ত প্র্যাকটিস করে ফেলবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।